আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু দ্য ফারহানস নোটস চ্যানেল। সো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি তোমাদের সাথে এইচএসসি 2024 এর যে নতুন বিষয়টি বর্তমানে উঠে এসেছে একটা টেলিভিশন চ্যানেলের শিরোনামের মাধ্যমে যে এইচএসসি 2024 পরীক্ষাটা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে। তো এটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা এই টপিকটি নিয়েই আমি সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো। তাই সম্পূর্ণ ভিডিওর সত্যতা যাচাইয়ের জন্য এবং এটা সত্য কিনা মিথ্যা এই বিষয়ে সম্পূর্ণ একটা ধারণা পাওয়ার জন্য, সঠিক ধারণা পাওয়ার জন্য চ্যানেলটির সাথেই থাকো, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সো আমি ফারহান, ওয়েলকাম টু ফারহানস নোটস চ্যানেল। তো বর্তমানে যে পিকটি ভাইরাল হয়েছে বিভিন্ন গ্রুপে তোমরা দেখে থাকবে, যে পিকটি তোমরা নিচে দেখতে পাচ্ছ যে একটা চ্যানেল শুনতে পেয়েছি যেটা হচ্ছে 71 টিভির চ্যানেল। সে 71 টিভির চ্যানেলের শিরোনামে দেওয়া হয়েছে যে এইচএসসি 2024 পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে, অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে হবে। কিন্তু এই শর্ট সিলেবাসে কতটুকু থাকবে অথবা আগের বছরের মতোই হবে কিনা অথবা কি কি পরিবর্তন আনা হবে এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। এবং এই যে তথ্যটি দেওয়া হয়েছে এটার সত্যতা যাচাইয়ের জন্য আমরা যদি মাউসি অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাই আমরা কিন্তু এরকম কোন নোটিশ পাই না। অথবা আমরা যদি ঢাকা বোর্ডের ওয়েবসাইটেও যাই, ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট সেখানেও এরকম কোনো নোটিশ দেওয়া নেই। অথবা শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণিও কিন্তু এরকম কোনো ব্রিফ করেননি। তো এটার সত্যতা কতটুকু? ও আবার আমরা যদি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল দেখি, যেমন প্রথম আলো, তারপরে দ্য ডেইলি ক্যাম্পাস, এগুলোতে কিন্তু অনেক আগে আগে নোটিশ অথবা তোমাদের যে নিউজটা চলে আসে সেগুলোতেও কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা এখনো বলা হয়নি। কিন্তু এই তথ্যটা পুরোপুরি ভুল না, কেননা আমাদের হাতে সময় আছে এইচএসসি 2024 14 মাসের মতো। এই 14 মাসে কিন্তু এই সম্পূর্ণ সিলেবাস শেষ করা সম্ভবই না। তোমরা নিজেরাও জানো, আমরাও জানি, এবং আশা করি শিক্ষা মন্ত্রণালয়ও সেটা জানে। আগের বছরের চাইতে আমরা কিন্তু সময় কম পাচ্ছি, সেই অনুযায়ী আমাদের কিন্তু অর্থাৎ এইচএসসি 2024 কিন্তু সিলেবাস আরো কম হওয়া উচিত। কিন্তু আমরা যদি এসএসসি 2022 ক্ষেত্রে দেখতে পাই, এসএসসি 2021 কিন্তু সময় বেশি পেয়েছিল, সিলেবাস কম পেয়েছিল। কিন্তু এসএসসি 2022 সেই সময়ও কম পেয়েছিল, সিলেবাস তাদের বেশি ছিল। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের ওপর কিন্তু আমি কিছু বলতে পারতেছি না, তাদের লজিকের কোনো ঠিক নেই, তারা কখন কি করতে চায়। কিন্তু শেষের দিক দিয়ে ম্যানেজ করে দিয়েছিল, কেননা তাদের যে আইসিটি, ইসলাম ধর্ম, সমাজ, তোমরা জানো যারা এসএসসি 2022 তাদের বাদ দিয়ে দিয়েছিল, একটা ব্যালেন্স অবস্থায় চলে এসেছিল। এখন এইচএসসি 2024 ক্ষেত্রে কি হবে সেটা এখন থেকে কিন্তু ঠিক মতো বলা যাচ্ছে না। যদি সর্বোচ্চ কম হয় সেটা হবে এইচএসসি 2023 সিলেবাস অনুযায়ী, এর চাইতে আমার মনে হয় না কমাবে। কিন্তু হিসাব অনুযায়ী এর চেয়ে কিন্তু বেশি কমানো উচিত, অর্থাৎ আরো শর্ট করা উচিত সিলেবাসটি। এখন দেখা যাক কি হয়। তো এই নিউজটা আমার জানা মতে যে 71 টিভি বললাম, এটা ভুল হওয়ার কথা না। এবং সাধারণ কমন সেন্সও বলে যে এইচএসসি 2024 পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সিলেবাস কমানো উচিত, এবং সেটা গত বছরের চাইতে বেশি কমানো উচিত। তাই পুরোপুরি নিউজটা ভিত্তিহীন না। কিন্তু শর্ট সিলেবাসের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, তোমাদের কিন্তু অ্যাডমিশন পরীক্ষা, বিশেষ করে মেডিকেল পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ সিলেবাস হয়। তোমরা যদি খবর নিয়ে থাকো, মেডিকেলে কিন্তু যদি শর্ট সিলেবাস করা হয় সম্পূর্ণ বই থেকে আরো বিভিন্ন 8-10টার মতো অথবা তার চাইতে বেশি প্রশ্ন এসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বই পড়তে হবে। বুয়েটের ক্ষেত্রেও তাই। ঢাকা বিশ্ববিদ্যালয় খুব বেশি এরকম করে না আমার জানা মতে, কিন্তু করতেও পারে, বলা যায় না। কিন্তু এইচএসসি 2024 পরীক্ষা যদি শর্ট সিলেবাসে হয়, অ্যাডমিশন কিন্তু ফুল সিলেবাসে হওয়ার চান্স বেশি। তাই সব দিকে নজর রেখেই তোমরা এখনো শর্ট সিলেবাসের উপর পড়াশোনা শুরু করো না, ফুল সিলেবাসে করো সম্পূর্ণ নির্দেশনা না আসা পর্যন্ত। এবং এরকম সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।